ম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড তুই পেতে চলেছিস। এটা কত বড় একটা সাকসেস বলতো। আমরা তোর বাবার আনন্দ ধরছে না করলো, খুব খুশি আমরা। সত্যি? এই আয় আয় এদিকে আয়, আমাকে যায় আয় আয়। মা সত্যি মা? এই দেখো রাধিকা, দেখো কত বড় একটা আর্টিকেল বেরিয়েছে। এই বছরের বিজনেসম্যান অফ দ্য ইয়ার সম্মান পেতে চলেছেন স্বনামধন্য ব্যবসায়ী শ্রী কর্ণ সেন। কর্ণ, তুই আজ সেন বংশের নাম উজ্জ্বল করলি। এত খুশি আমি আমার নিজের সাফল্য কোনোদিন হয়নি রে। আজ তোর এই সাফল্য আমি যা হয়েছে। থ্যাংক ইউ। জানিস তো দাদা ভাই, একেই বলে দুঃখের কালো মেঘ কেটে সূর্যের আলো দেখা। কি তাই না বৌদি ভাই? একদম ঠিক রিনি। 3 cheers for দাদা ভাই, হিপ হিপ হুররে। 3 cheers for দাদা ভাই, হিপ হিপ হুররে। 3 cheers for দাদা ভাই। আনন্দের বন্যা বইছে যায়। এত বড় বদনামের পরেও মাথা উঁচু করে ফিরে এলো, আবার নাকি অ্যাওয়ার্ড পাবে। আর আমার কপাল দেখো, পাথর চাপা কপাল একেই বলে। আমি যাই সবার জন্য মিষ্টি নিয়ে আসি। না না বড়মা, আমি যাচ্ছি, আমি গিয়ে মিষ্টি নিয়ে আসছি। কর্ণ, কংগ্রাচুলেশন, তুমি এত বড় একটা জিনিস অ্যাচিভ করেছো, আমি কিন্তু সত্যি খুব খুশি। বড়মা যাই মিষ্টি নিয়ে আসি। আমি একটা গ্র্যান্ড পার্টি থ্রো করব। হ্যাঁ, প্রেস মিডিয়া সব থাকবে। বিজনেস ওয়ার্ল্ডে যত বড় বড় বিজনেস টাইকুনরা আছে তাদেরকে আমি ইনভাইট করবো এখানে। আমার ছেলের এই সাফল্য সারা দুনিয়া দেখবে। দাঁড়া, সবার আগে আমি মাকে ফোন করে এই খুশির খবরটা দিয়ে, মা যা খুশি হবে না। হ্যাঁ, মাকে একটা ফোন করে, মা খুব খুশি হবে জানো। কংগ্রাচুলেশনস টু মাই হাবি। এভাবে নয়, যেভাবে আমি বলবো সেভাবে। চোখে চোখে কথা আর ফিস ফিস করে প্রেমালাপ চলছে বুঝি। দাঁড়া, তোমাকে বলছি তোর বিয়ে দিতে। দাদা ভাই, না না না, বলবে না। এসব কেন, মানে কিসের জন্য? স্যার, আমরা নিউজ পেপারে খবরটা দেখেছি স্যার। আর তাছাড়া আমরা কেকও তো অ্যারেঞ্জ করেছি। এমনকি স্যার, আপনি আর রাধিকা মিলে একসঙ্গে কেক কাটবেন। আপনার এত বড় সাফল্যে আমরা স্যার খুব খুশি। সত্যি স্যার, আজকে সেন ক্রিয়েশনের জন্য খুব স্পেশাল একটা ডে। আপনি যে অ্যাওয়ার্ড পেতে চলেছেন সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই আপনি ডিজার্ভ করেন স্যার। না না, এটা আমি একা ডিজার্ভ করি না। আমি যা করেছি এটা আমার ফ্যামিলি সাপোর্টের জন্য, আমার ওয়াইফ রাধিকার জন্য, ইনফ্যাক্ট তোমাদের সবার জন্য। তোমরা এই কোম্পানির জন্য অনেক খেটেছো, নিজের 100% দিয়েছো। তাই এই অ্যাচিভমেন্ট সেন ক্রিয়েশনের, তোমাদের সবার। এই জন্যই স্যার আপনি বেস্ট। আপনি সব সময় যে কোনো সাকসেস সবার সাথে শেয়ার করে নেন।
আর আমাদের রাধিকাও কিন্তু কিছু কম নয়, ও সকলকে একসঙ্গে নিয়ে কাজ করিয়ে গেছে। ওর সাহস ও ধৈর্য জাস্ট অতুলনীয় স্যার। রাধিকার ইউনিক আইডিয়াস তো সব সময় কাজ করেছে। আপনার এই সাকসেসে রাধিকার সমান ভাগ প্রাপ্য। রাধিকার জন্যই তো সেন ক্রিয়েশন আজ সুপার হিট। না না বন্নি, আমি আলাদা করে কিছুই করিনি। আমি শুধু আমার কাজটাকে খুব ভালোবাসি, ঠিক যেমন তোমরা নিজেদের কাজটা ভালোবাসো। আর তাছাড়া সেন ক্রিয়েশন আমাদের সবার, শুধু একার আমার কেন হতে যাবে? আমিও ঠিক ততটুকুই কাজ করি যতটুকু তোমরা করো। রাইট রাইট। মিসেস রাধিকা সেনই তো এইসবের পেছনে আছেন। আপনি এখানে কেন? এখানে আলাদা করে আসার কোনো ইন্টারেস্ট আমার ছিল না। কিছু ক্লোজিং ফর্মালিটিস বাকি থেকে গেছে, হোপ ইউ গাইজ রিমেম্বার দ্যাট। অরিত্র, ওনাকে কেবিনে নিয়ে এসো, পেপারসগুলো রেডি আছে, আমরা ওনাকে হ্যান্ড ওভার করে দেবো। অরিত্র, ওনাকে ফাইলটা দাও। মিস্টার কর্ণ সেন বিজনেসম্যান অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পাচ্ছেন। মাই গুডনেস। আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার দত্ত? একটু সহজ করে বলবেন কথাটা। মিসেস সেন, আপনি কি মনে করেন আপনার হাজবেন্ডের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা আছে? আমি তো জানি মিস্টার আদিনাথ সেন এই সেন ক্রিয়েশনস তৈরি করেছেন, আর এই সেন ক্রিয়েশনস এর সাকসেসের পেছনেও উনিই আছেন। আপনার হাজবেন্ড তো ওনার বাবার তৈরি সাম্রাজ্যে শুধুমাত্র রাজত্ব করছেন। মিস্টার আদিনাথ সেন ছাড়া উনি নাথিং। আপনার হাজবেন্ডের এই বিজনেসে কোনো কন্ট্রিবিউশন নেই, আর এখন আপনি ওনার ওয়াইফ এই বিজনেসটা সামলান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মিস্টার কর্ণ সেন, আমার মনে হয় না আমি কোনো ভুল কথা বলছি। আর অ্যাকচুয়ালি উই বোথ নো হোয়াট উই আর, রাইট? আপনার বাবার তৈরি সাম্রাজ্য, ওনার বিজনেস, ওনার টাকা, ওনার প্রপার্টি নিয়ে আপনি কোন মুখে আপনি গর্ব করেন? হ্যাঁ, মিস্টার আদিনাথ সেন ছাড়া ইউ আর নাথিং। আর এখন আপনার ওয়াইফের সাপোর্ট ছাড়া আপনাকে তো কেউ মনেও রাখবে না মিস্টার সেন। আপনি এসব নিয়ে এত কেন ভাবছেন বলুন তো? আপনার সাথে আমাদের শুধু বিজনেস ডিলের সম্পর্ক ছিল, আর সেটাও এখন শেষের পথে। ইনফ্যাক্ট সেটা তো শেষই হয়ে গেছে। আপনি নিজের চরকায় তেল দিন না মিস্টার দত্ত। আমার মনে হয় কি জানেন তো, আপনি বোধহয় একটু ইনসিকিউর ফিল করছেন, ইজন্ট ইট? ও, ইনসিকিউর ফিল করছি আমি? হ্যাঁ মিসেস সেন, আপনি আমাকে হাসালেন। অ্যাকচুয়ালি আমি একজন সেলফ মেড ম্যান। আমার বিজনেস এম্পায়ার আমি নিজে বিল্ড করেছি উইদাউট এনিবডিজ সাপোর্ট।
আর সেই কারণেই আমার এই ইনজাস্টিসটা মেনে নিতে একটু অসুবিধে হচ্ছে। বাই দ্য ওয়ে মিসেস সেন, আমি না একটা ব্যাপার নিয়ে খুব কনফিউজ। আপনি কাইন্ডলি আমাকে একটু বলবেন আপনার হাজবেন্ডকে আমি ঠিক কি বলে ডাকবো? ফাদার মেড ম্যান নাকি একজন ওয়াইফ মেড ম্যান? মিস্টার দত্ত, কোন সিকিউরিটিকে ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে আমি দুবারও ভাববো না, বুঝলেন? ছেড়ে দাও না মিস্টার দত্ত, আপনি প্লিজ এখন এখান থেকে আসুন, প্লিজ যান। মিস্টার সেন, কলার ধরে বা থ্রেট করে সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আর আপনি যদি মনে করেন আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান আর এই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য, তাহলে সেটা প্রুভ করুন। প্রুভ ইট। শুনুন, আমার স্বামীর কোনো কিছু নতুন করে প্রুফ করার নেই মিস্টার দত্ত। এবং কর্ণর যদি যোগ্যতা না থাকতো তাহলে ওকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সিলেক্ট করা হতো। কর্ণর ট্যালেন্ট ইজ অলরেডি প্রুভড। একটা মাসের মধ্যে যদি আপনি একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ইনভেস্টর নিয়ে আসতে পারেন, তাহলে আমি মেনে নেব যে আপনি ঠিক আর আমি ভুল। আর আপনি যদি সেটা না পারেন, তাহলে আপনি নিজে হাতে আপনার ওই অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দেবেন। বলুন, ডিল? মিস্টার দত্ত, আমি তো আপনাকে এখান থেকে চলে যেতে বলি। আপনার সাথে আমরা কোনো ডিল বা চ্যালেঞ্জ করতে এই মুহূর্তে ইন্টারেস্টেড নই। মিসেস সেন, আপনি ওনার হয়ে কথা বলছেন? মিস্টার সেন, আপনি এখনো চুপ? তাহলে তো এটাই বোঝা যাচ্ছে যে মিস্টার সেন আপনি নিজের কথাটাও নিজে বলতে পারেন না, সেটার জন্য আপনার নিজের ওয়াইফের হেল্প লাগে। ও ম্যান, মিস্টার দত্ত, আপনি আমাকে চিনতে খুব বড় ভুল করেছেন। কি বললেন আপনি? 1 মাস, 15 দিন। নেক্সট 15 দিনের মধ্যে আমি একটা ইন্টারন্যাশনাল ডিল ক্র্যাক করব। আর এটা আমার প্রমিস। আর হ্যাঁ, যদি আমি সাকসেসফুল হই, তাহলে আপনাকে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে, হাঁটু গেড়ে বসে। বলুন, রাজি? রাজি। এসব ছাড়ো না। তুমি কেন ওনার কথায় কান দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। ছাড়ো না এসব। কর্ণ, কি দরকার? না রাধিকা, যদি কেউ আমার ক্যাপাবিলিটি আর সেলফ রেসপেক্টের দিকে আঙ্গুল তোলে, তখন সেই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে আমি রাজি। আর যে আঙ্গুল তুলেছে, সেই আঙ্গুলটা চিরকালের মতো নিচে নামিয়ে দেওয়ার দায়িত্ব আমার। মিস্টার দত্ত, আপনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়াটা প্র্যাকটিস করা স্টার্ট করে দিন। আমি জানি অভ্যেস নেই তো, একটু কষ্ট হবে, তাই বলছি
হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়াটা প্র্যাকটিস করা স্টার্ট করে দিন। কি বলুন তো, পরে কি ইজি হবে? আপনার ভালোর জন্যই বলছি। এটা কর্ণ সেনের অ্যাডভাইস। মাথা নিচু করে বসে কাকে ক্ষমা চাইতে হয়, সময় সবকিছু বলে দেবে। So let's wait and watch. Okay, Mr. Datta. Let's wait and watch. Out. Mr. Datta. আপনার ফাইল। হাউ ডেয়ার হি! মিস্টার দত্তের সাহস কি করে হয় আমার অফিসে ঢুকে আমাকে হিউমিলিয়েট করার? কর্ণ, শোনো, একটু শান্ত হও কর্ণ। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, তুমি কেন ওনার চ্যালেঞ্জটা নিতে গেলে হঠাৎ করে? হ্যাঁ, আরে বাবা, কর্ণ সেনের কি ওনাকে আলাদা করে কিছু প্রমাণ করবার আছে? দেখো, রাস্তায় চলতে গেলে 5 জন 5 রকমের কথা বলবেই, কিন্তু তুমি সবার কথা যদি এখন কানে তুলতে যাও তাহলে তো তুমি চলাফেরাই করতে পারবে না রাস্তা দিয়ে। উনি তোমার অফিসে এসে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করলেন আর তুমি ইজিলি উত্তেজিত হয়েও গেলে। রাধিকা, উনি ভুল, সেটা আমায় প্রমাণ করতেই হবে। উনি মনে করছেন বাবার তৈরি বিজনেস আমি চালাচ্ছি, আমার নিজের কোনো ক্ষমতা নেই। কিন্তু কর্ণ সেন একা একটা প্রজেক্ট, রাদার একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট হ্যান্ডেল করতে পারে উইদাউট এনি হেল্প, সেটা ওনাকে দেখিয়ে দেওয়া দরকার। কর্ণ, শোনো আমার কথাটা শোনো। আজ অব্দি যে কোনো প্রজেক্ট, যে কোনো পরিস্থিতি আমরা একসাথে হ্যান্ডেল করেছি, আর সেটা সবার সামনে প্রুভড। সেগুলোতে সফলও হয়েছি আমরা কর্ণ। তাহলে তুমি এত কেন বদার্ড হচ্ছ আমি বুঝতে পারছি না। রাধিকা, আমি জানি তুমি ঠিক বলছো, কিন্তু আমি যে একাও সেটা করতে পারি সেটা দুনিয়ার কাছে পৌঁছে দিতে হবে। যদি লোকে আমাকে ছোট করে সেটা আমি মানবো না। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমি শুধুমাত্র নিজের চেষ্টায় পৌঁছেছি, আর সেটা এবার মিস্টার দত্তও জানবেন। I will make sure. কর্ণ, শোনো, আমার তো বিশ্বাস হচ্ছে না যে ও আমার কর্ণ। হঠাৎ এভাবে বিহেভ করছে কেন? কি হয়েছে ওর? সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ভ্যাবা চাকা, হাম্বা হাম্বা টিক 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 টিক, দাও নাকে গুজে অ্যাক্টিভ নস্যি, তারপরে খাও এক মগ লস্যি, লাগে জুড়ি সুড়সুড়ি হ্যাচ্ছ টিক টিক টিক। সত্যি ঠাকুরপো, এখনো তুমি কিন্তু জমিয়ে রাখতে পারো। তাহলে বলো, কর্ণর এরকম একটা সুখবর আর তার এরকম শুকনো মুখে সেটা হজম করবো? হয়েছে, অনেক হয়েছে, এবার দয়া করে খাওয়াটা শুরু করো দেখি। বিরসিক কোথাকে ছোট কাকা, আমরা কিন্তু তোমার গান শুনবো, কিন্তু পরে শুনবো। আগে আমরা খাবারটা খেয়ে নিই, তারপর। একদম আমি এক পায়ে খাড়া। ব্যাস হয়ে গেল। এই বাবাকে যদি কেউ গান শোনাতে বলে তাহলে বাবা যতক্ষণ না তাকে গান শোনাবে নিজেও ঘুমাবে না, আর যে শুনতে চেয়েছে তাকেও ঘুমাতে দেবে না। আইরিনি, এরকম করে কেন বলছিস রে বাবাকে? খুব বকবো কিন্তু।
একটা মাসের মধ্যে যদি আপনি একজন ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বা ইনভেস্টর নিয়ে আসতে পারেন তাহলে আমি মেনে নেব যে আপনি ঠিক আর আমি ভুল। আর আপনি যদি সেটা না পারেন তাহলে আপনি নিজে হাতে আপনার ওই অ্যাওয়ার্ড আমার হাতে তুলে দেবেন। বলুন, ডিল? কিরে কর্ণ, তুই কিছু বলছিস না? এত চুপচাপ? না বাবা, কিছু না। আমি শুনলাম অফিসে মিস্টার দত্ত আবার এসেছিলেন। ওদের মধ্যে কিছু হয়েছে? হ্যাঁ বাবা, মিস্টার দত্ত ওকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, যেটা কর্ণ অ্যাকসেপ্টও করেছে। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? না তেমন কিছু না, তুমি চিন্তা করো না। দেখ, এমন কোনো ঘটনায় আর জড়াস না যাতে পরে আবার হ্যারাস্ট হতে। ওই মিস্টার দত্তর থেকে যতটা ডিস্টেন্স মেনটেন করবি সেটা তোর পক্ষে ততটাই ভালো। ওভার থিঙ্ক করে কোনো ডিসিশন নিস না কর্ণ। বাবা, আমি যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা আমি জিতেই ছাড়ব। যেখানে আমার ক্যাপাবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে সেখানে উত্তরটাও আমাকেই দিতে হবে।